আসসালামু আলাইকুম। আজকে বিকালে চা বানা চাচ্ছে না, এই জন্য শর্টকাট আজকে একটা চা খাবো আমি। একদম সহজ। এই চা আমি খাই না, তারপরে এখন খাচ্ছি। কিচ্ছু করার নাই, ভালো লাগতেছে না, রান্নাঘরে গিয়ে খাবার দেখাচ্ছি। ওয়েট, দুধ চিনি নিয়ে নিলাম। এখন দিব হলো কি তোমার গরম পানি। টি বেকে দিয়ে দিই, তাই না? টি বেকের চা খাবো। ওকে, ভালো লাগতেছে না, মনে হয় ঘুম আসবো না। অবশ্যই টাইম টাইম একটু চেঞ্জ হয়েছে। দেখি ভাই, টি ব্যাগের চা ইয়া হয় না, বুঝছেন? করা হয় না, তো এই জন্য খেতে চাই না। সময় অনেক অভাব, আমার সময়ের দরকার। একটু খেয়ে দেখি। রেডিমেড, এটা হলো অলসতার কাজ, রেডিমেড খাবার। এই জন্য দুইটা নিয়েছি, একটু করা হওয়ার জন্য। আজকে একটু শরীরের মধ্যে অলসতা এসে পড়ছে। আজকে আমি সেরা যেমন যাই নাই, বাইরেও বের হই নাই, চাইতে শুয়ে ঘুমাই। হয়ে গেছে, অনেক চা করা হয়েছে মনে হচ্ছে না? চাটা অনেকটু করা হয়ে গেছে, দেখা যাক, খেয়ে দেখি। রেডিমেড চা কেমন দেখি, টেস্ট করে। ওয়াও, সেই আমি খাই আপনার, যখন লিগার চা খাই তখন টি ব্যাগ একটা দিয়ে খাই। মশলার চা খাই, এটা আলাদা। কিন্তু যখন আমার ঠান্ডা লাগে, তখন খাই। এখন না, এখন ভালো লাগতেছে না। মাগরিবের নামাজ পড়ে মেয়ে কোচিংয়ে গেছে, আসলে তারপরে একসাথে খাবো, এই জন্য এখন একটু টি ব্যাগের চা খাই। শান্তি। আমার আব্বা কই? আমার আব্বা জান কই? ওই যে গেমস খেলে, দেখছেন? দিচ্ছে, দেখছেন? ওইটা হলো ওর সকাল, মানে 1টা থেকে আর কি, নামাজ পড়ে এসে 1টা-1:30 থেকে ওর এখানেই বরাদ্দ, ওর রাত 10টা পর্যন্ত। ফাঁকে একটু লেখাপড়া করে, মসজিদে যায়, এই তো। চাটা সে যাই করি না কেন, ওই পাতি দিয়ে জাল দেওয়াটাই মজা। দেখুন, নেশা উঠে গেছে স্যার। এক জায়গায় একটা আন্টির বাসা দাওয়াত ছিল, যাই না, মেয়ের কোচিং আছে 5টায়, এই জন্য আর বের হইলাম না। এই 2 দিন একটু রেস্টে থাকি। শনিবার থেকে হবে যুদ্ধ শুরু, সব কিছু স্কুল রোববার থেকে খোলা, মেয়ের মডেল টেস্ট শুরু শনিবার থেকে। এই জন্য কয়দিন ভাবছি রেস্ট করি, নন স্টপ চলবে আমাদের। শেষ। কিন্তু হ্যাঁ, 2টা টি ব্যাগ দিয়ে খাইলে কি হয়, আমার বাইরের টি ব্যাগগুলো বাইরের, আমার ভাসুরের মেয়ে আনছে। সুন্দর। বাইরে বাইরের, এই জন্য বললাম লিগারটা ভালো, বাইরের চা লিগারটা ভালো। সবার ঈদ কেমন কেটেছে? আমাদের তো ঢাকা শহরের ঈদ মজা নাই, যার যার বাসার রান্না খাও, ঘুমাও, নামাজ পড়ো, আর রাস্তা ফাঁকা থাকলে ঘুরে বেড়াও, এরকম। কারো বাসা কেউ আসে না আমাদের চিটাং অঞ্চলে আর কি, খুবই সুন্দর, সবার বাসা সবাই যায়। এমনকি দুপুরের মধ্যে খাবার শেষ হয়ে যায়, আবার রান্না করতে হয়। কিন্তু ঢাকা শহরে ওই ঈদের দিন রান্না করছেন, ওই রান্নাটাই 3 দিন ধরে খাও, এরকম।
কিন্তু একটা মজা, ঘুরতে মজা, রাস্তা ফাঁকা থাকে ঢাকা শহর। আমরা ঈদের আগেই ঘুরছি, মানে চান রাতের সময় ঘুরছি আমি আর আমার মেয়ে, একদম রাস্তা ফাঁকা ছিল। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।